সংবাদকর্মীদের উপরে কেন হামলা হয়েছে সেই প্রশ্নের জবাবে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের কাছে উত্তর চাইলে কোনো উত্তর তিনি দেননি। আজ এই যমুনার সামনেই যে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এ সময় সংবাদ সংগ্রহকালে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপরেই অতর্কিতভাবে পুলিশ হামলা চালিয়েছে। বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যদি এক কথা বলা যায়, বর্তমানে যমুনার সামনের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহকালে আহত হয়েছেন এবং সেই সাংবাদিকের উপরে কেন হামলা চালানো হয়েছে সেই প্রশ্নের উত্তর চাইলে ডিসি মাসুদ আলম কোনো উত্তর দেননি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ডিসি মাসুদ আলম তিনি আসতেছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা বেশ সময় পর্যন্ত আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাউটারি এসেছেন। যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। নাসিরউদ্দিন পাউটারি কিন্তু এসেছেন এখন। নেতৃত্বে একটি বিশাল মিছিল প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপরে যে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এমন অভিযোগেই তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে নাসিরউদ্দিন পাউটারি একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঠিক এই জায়গাতে অবস্থান করে গতকাল থেকেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের যেই নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করেই অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রণক্ষেত্র যেই পরিণত হয়েছে, প্রশাসনকে লক্ষ্য উদ্দেশ্য করেই ইটপাটকেল যেই ছুঁড়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং ইনকিলাব মঞ্চের যেই নেতা ছিলেন, অন্যতম নেতা ওসমান হাদির ছবি এবং বিভিন্ন লিফলেট পোস্টার নিয়ে তারা এখানে অবস্থান করেই বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই। এবং সেই হত্যার বিচারের দাবি নিয়ে যমুনা অভিমুখী যাত্রা শুরু করলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করেন এবং ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জলকামান নিক্ষেপ করেন এবং তারপরে চাউন গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। এক পর্যায়ে দুই পক্ষের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তার পাশাপাশি ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। এখনও পর্যন্ত পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিকে আসেনি। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেরকম কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও ইনকিলাব মঞ্চের ওসমান হাদির হত্যা বিচারের দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচিকে ঘিরে ব্যাপক টান উত্তেজনা বিরাজ করছে। যমুনা অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকেই আটকানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে তারা যমুনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন
এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি যে একজনকেই আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলছেন যত সময় পর্যন্ত ওসমান হাদির এই হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে না আসা হবে তত সময় পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একজনকে আটক করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই। বেশ সময় পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনেই। সকাল থেকেই যদি বলা যায় যে যমুনাকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সরকারি কর্মচারীরা তারা দাবি নিয়ে যমুনার ভিতরে প্রবেশ করেছেন এবং তারা দাবি তুলেছেন। তাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবে পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিক নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলমান রয়েছে এবং পুরো যমুনা এলাকার আশপাশ জুড়েই ব্যাপক টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। যত সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানিয়েছেন যত সময় পর্যন্ত এই হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এক কথা বলা যায় এখনো পর্যন্ত রণক্ষেত্রের যে চিত্রটি সেটি এখনও পর্যন্ত স্বাভাবিক আসেনি। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং প্রশাসনের ভিতরেই। দীর্ঘ সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে বসে যমুনা অভিমুখী যে সড়কটি রয়েছে সড়কের সামনেই অবস্থান করেই বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা একটি আলটিমেটাম দিয়েছেন সময় শেষে কিন্তু তারা যমুনা অভিমুখী হয়ে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জলকামান নিক্ষেপ করেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা চেষ্টা করেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা কিন্তু কেমনটি দেখেছি। সব কিছু মিলিয়ে যদি বলা যায় রণক্ষেত্র পরিণত হয়েছে যমুনা পুরো এলাকা জুড়েই। এখনও পর্যন্ত টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। যদি পরিস্থিতি এখনও কোনোভাবে স্বাভাবিকে নিয়ে আসতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা বেশ কয়েকবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে বলেছেন তারা কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না করে, তবে কোনোভাবে পরিস্থিতি এখনও পর্যন্ত স্বাভাবিকে নিয়ে আসতে পারেননি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই।
আমরা আপনাদেরকে একটু দেখাই, একজনকে পুলিশ আটক করেছেন। বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদের উপরে হামলা চালিয়েছে পুলিশ, এমন কিন্তু অভিযোগ উঠেছে। আমরা দেখেছি পেশা দায়িত্ব সময় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। হামলা করে